আপনাদেরকে বিষ ব্যবহারের বিরুদ্ধে লড়াই করতে হবে। সারা পৃথিবীতে সেবাকেই বলা হয় স্বাস্থ্য। সেটা কেউ অসুস্থ হওয়ার আগে হতে পারে, তখন সেটাকে বলে প্রতিরোধ। আর যদি অসুস্থ হওয়ার পরে হয়, এটাকে বলে নার্সিং। শব্দটা ইংরেজি, কথা কিন্তু একই, সেবা। ইংরেজি বললে নতুন কিছু বলছি না আমরা। আর আপনারা যখন নার্সিং বলেন, আপনারা সেবা কথাটা বলতে শিখেন। সেবাই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের খাদ্য ব্যবস্থা, আমাদের পুষ্টি ব্যবস্থা, আমাদের রোগ প্রতিরোধের ব্যবস্থা এবং একটা জনস্বাস্থ্য বা একটা জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করবার একমাত্র পথ, আর কোনো পথ নাই। যদি বাংলাদেশে কয়েক লক্ষ ডাক্তার বসায় দেন, তারা কখনো স্বাস্থ্য ঠিক করতে পারবে না। বাংলাদেশের স্বাস্থ্যের সমস্যা এখন বলা হয় এনসিডি, নন কমিউনিকেবল ডিজিজ। খাদ্য থেকে আসে, পুষ্টির অভাব থেকে আসে। আপনারা নিত্যদিন এখানে যারা বসে আসেন, আপনারা আর সবচেয়ে বেশি গরিব মানুষ, তারা নিত্যদিন তাদেরকে বিষ খাওয়ানো হচ্ছে। নিত্যদিন খাদ্যের নামে কৃষি ব্যবস্থায় জমিতে 20 টনকে টন বিষ মারা হচ্ছে। প্রতিদিন টনকে টন পানিতে বিষ মারা হচ্ছে। এই বিষের বিষাক্ত যে প্রভাব, যে প্রতিক্রিয়া, তার কারণে আমাদের এখানে ক্যান্সার বেড়েছে, বিভিন্ন রকম রোগ তৈরি হয়েছে। তাহলে আপনি যদি এটাকেও বন্ধ করতে চান, এটাও সেবার অন্তর্গত। ফলে নার্স ভাই বোনদের বলবো, আপনাদেরকে বিষ ব্যবহারের বিরুদ্ধে লড়াই করতে হবে। স্বাস্থ্য ব্যবস্থা মানে সমস্ত কিছুকে সামগ্রিকভাবে দেখবার একটা জ্ঞান, একটা প্রজ্ঞা। এই জ্ঞান এবং প্রজ্ঞা পৃথিবীর সমস্ত স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে থাকেন, এরা সবসময় এই প্রজ্ঞা সবসময় এই সেবাদানকারী নার্সদের কাছ থেকে এসেছে। কারণ তারাই প্রথম এই রোগের কোথা থেকে উৎপত্তি হয়েছে এবং এই রোগটা চিকিৎসার জন্য ডাক্তার লাগবে নাকি শুধু নার্সিং লাগবে, এটা নার্সরা বোঝে, ডাক্তাররা বোঝে। এটা আমার কথা নয়, ভাবতেন নাকি আমি আমার কথা বলছি। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, এটাই আন্তর্জাতিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যারা ভাবেন, সারা পৃথিবীতে যারা জনগণের স্বাস্থ্য নিয়ে ভাবেন, যারা জনগণকে বিষের প্রতিক্রিয়া থেকে রক্ষা করতে চান, বা কোভিড থেকে, এই চিকনগুনিয়া থেকে, বা যে কোনো জিনিস থেকে রক্ষা করতে চান, তখন তারা সবসময় বলেন সেবা। এই সেবা ছাড়া স্বাস্থ্য কল্পনাই করা যায় না। ফলে সেবা ব্যবস্থাকে কখনোই কোনো ডাক্তারি যে মন্ত্রণালয়, কোনো ডাক্তারি কোনো কমিশন, ডাক্তারি কোনো কি বলবো আপনার যে কোনো ডাইরেক্টর, তার অধীনে নেওয়া যাবে না। এই জন্যে আমি প্রথম দিন থেকে আপনাদের সঙ্গে একটা দাবিতে একমত হয়ে দাঁড়িয়েছি, আমাদের একটা জাতীয় নার্স কমিশন হতে হবে। জাতীয় নার্স কমিশন জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের দাবি আকারে হাজির হয়েছে। আমরা জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণকে তাদের স্বাস্থ্য সেবা, তাদের যে অধিকার, সে অধিকার নিশ্চিতভাবে দেবার জন্য আমরা জীবন দিয়েছি, আমরা শহীদ হয়েছি। অতএব জাতীয় নার্স কমিশন আমাদেরকে দিতেই হবে। আমাদের সমস্ত পেশাগত সমস্যা, আমাদের বেতনের সমস্যা, আমাদের প্রশিক্ষণের সমস্যা, আমাদের বিদেশে গিয়ে আরও উচ্চতর শিক্ষার সমস্যা, জনগণের সঙ্গে আমরা আরও ঘনিষ্ঠভাবে যেন কাজ করতে পারি, সেই সমস্যার সমাধানের একমাত্র পথ এবং উপায় হচ্ছে জাতীয় নার্স কমিশন গঠন।